প্রকৃতির থেকে সুন্দর কিছুই হয় না, কেন? না, প্রকৃতির দেখো তুমি গাছপালা ফুল, হ্যাঁ, প্রকৃতির চারপাশে কেমন ঘিরে আছে। তো চাইলে যখন একটু মনটা খুবই খারাপ লাগছে, আসো, এসে একটু চারপাশে প্রকৃতির দিকে মেশো, ঘোরাঘুরি করো, নিজের মাইন্ডটা ফ্রেশ করো। সারাদিন তো আমরাও কাজের মধ্যে থাকি, হ্যাঁ, জব নিয়ে কাজ নিয়ে এটা ওটা নিয়ে সারাদিন সবাই মানে ব্যস্ত থাকো। তো সবাইকে রিকোয়েস্ট করবো, যখন একটু টাইম পাবে, একটু ফ্রি মাইন্ড, তো মনে হচ্ছে এটাতে ভালো লাগবে, তো সেই কাজটাই করো যেটা তোমার ভালো লাগবে। কিন্তু মনে হয় আমার একটু ঘোরাঘুরি করতে পছন্দ, একটু বা কথা বলতে ইচ্ছে হচ্ছে আমার, একটু মানে চারপাশ পরিবেশটা ঘুরে দেখা উচিত, তো আসো, এসে মনে হয় প্রকৃতির সাথে ঘোরাঘুরি করো, প্রকৃতির সাথে তাল মেলাও দেখো। আজকে আমরা এসেছিলাম মহেশপুর, আমাদের যে হসপিটাল আছে হসপিটাল মোড়ে, তো হসপিটাল মোড়ে পার্ক দেখো কত সুন্দর। ছোটবেলায় হয়তো এই পার্কে আমরা খেলে বেড়াতাম, ঘুরে আসতাম। তো সেই দিক থেকে দেখতে গেলে এখানে বাচ্চা ছেলেমেয়েরা মানে খেলছে ঘুরছে, হ্যাঁ, সবাই দেখো। কিন্তু এক সময় কি হয় না, ফোন নিয়ে যখন মানে থাকতে থাকতে বোর লাগে, যেমন ধরো এখন এই গেম অনেক বেরিয়ে গেছে, মানুষ ইনডোর গেম গুলো মানুষ ঘরের মধ্যেই খেলছে, হ্যাঁ, আউটডোরের পরিবেশ গুলো মানুষ খেলা ঘোরাঘুরি সেগুলো করছে না। সেই দিক থেকে অনুরোধ করবো, আসো প্রকৃতির সাথে মেশো, একটু মানে খোলা হাওয়ায় খোলা ছাদের তলায় বসো, একটু গাছ, হ্যাঁ, গাছের তলায় একটু প্রকৃতিকে একটু অনুভব করো, একটু প্রকৃতির নতুন সাজে প্রকৃতি সেজেছে, একটু প্রকৃতির সাথে থাকো, তাল মেলাও, এটা খুব ভালো লাগে, হ্যাঁ। আর বলার কিছু নেই, এটাই বলার যে একটু মানে নেচারটাকে একটু ভালোবাসো। যে প্রকৃতি, বসুন্ধরা, হ্যাঁ, বসুন্ধরা আমাদের পৃথিবী এত সুন্দর আমাদের মানে জায়গা দিয়েছে আমাদেরকে বেঁচে থাকার জন্য। আমাদের এক ভাগ মাত্র স্থল, তিন ভাগ জল, জানো যেটা, সেই কারণে সেখানে ওই স্থল, এক ভাগ স্থলের মধ্যে তুমি দেখো যেখানেই থাকবে না কেন, তুমি তার পাশে তুমি পরিবেশটা সুন্দর করে রাখো, গুছিয়ে রাখো। এটা একটা পার্ক, পার্কটা অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো আছে, চারদিকটা বাগান আছে, ফুল আছে, চারপাশটা কত মনোরম। আসো নিজের মনটা ফ্রি করার জন্য, নিজে একাকিত্ব যেটা লাগে একাকিত্ব বোধটা ছাড়ানোর জন্য তুমি আসো, এসে এখানে টায়ার ফিল থাকলে, নিজে যদি কাউকেই না পাও, বন্ধু বান্ধবই না পাও, এসে একটু বসো, ঘোরো, একটু শান্ত মনে নিজে ভাবো যে সারাদিন তো অনেক হলো, কি কাজ করবো, কি কাজ মানে করলে ভালো হবে, নিজের একটু প্ল্যানটা নিজে তৈরি করো, নিজে ভাবো এখানে এসে, হ্যাঁ। আর যেটা বলার, মোটামুটি প্রকৃতিকে আমাদেরকে গুছানো উচিত, প্রকৃতিকে আমাদেরকে যত্ন নেওয়া উচিত। আমরা তো আজকে প্রকৃতির অনেক ক্ষতি করে চলছি, তো সেই দিক থেকে সবার কাছে হাত জোড় করে অনুরোধ, প্রকৃতির সাথে তোমরা আহ, ভালোবাসো, প্রকৃতির সাথে তোমরা থাকো, হ্যাঁ, প্রকৃতির সাথে তোমরা একটা মধুর সম্পর্ক তৈরি করো। যেমন প্রকৃতিকে নিয়ে একটু ভাবনা চিন্তা করো যে প্রকৃতিরা মানুষের সাথে একটা কি বলবো, হ্যাঁ, আহ জড়িত একদম। তোমার জীবনে যা কিছু ঘটছে, প্রকৃতিরও তোমার সুখ আছে, প্রকৃতির তেমন দুঃখ আছে, তোমার মনে সুখ আছে, দুঃখ আছে। প্রকৃতি তেমন অশান্ত হয়ে গেলে ঝড় বৃষ্টি, হ্যাঁ, হচ্ছে, প্রকৃতি আবার ভালো থাকলে সেখানে না কোনো ঝড়, না কোনো ঝঞ্ঝা। তো মানুষের জীবনে এরকম ঝড় ঝঞ্ঝা আসবে, মানুষের জীবনে এরকম আসবে যে একটা সময় যখন মানুষ অস্বস্তি বোধ করে, হ্যাঁ। তো সেই দিক থেকে প্রকৃতি আমাদেরকে একটু, সেই দিক থেকে একটু রিলিফ ফিল করায়, একটু শান্তি দেয়, একটু ভাবার জন্য চেষ্টা করায়। তো প্রকৃতির সাথে একটু শান্ত দাও, প্রকৃতির সাথে একটু তাল মেলাও, প্রকৃতিকে নিজের কাছে টেনে নাও, প্রকৃতিকে ভালোবাসো, এটাই আমার কাছে অনুরোধ। তোমরা সবাই ভালো থাকো, আজকের এটা বলার কথা। আর আজকের ব্লগটা কেমন লাগলো, লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে দাও বন্ধু বান্ধবদের মধ্যে, হ্যাঁ, এবং খুব ভালো থাকো। আমি প্রত্যেকটা ভিডিওতে যেমন জানকারি দিতে থাকি, জানকারি সেরকম জানকারি দেবো, তোমাদের কাছে ইনফরমেশন গুলো যাবে, তোমাদের ভালো হলে এই গাইডলাইন্স গুলো মানবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ ইন্ডিয়া, অল দ্য বেস্ট।